চোখ বন্ধ করো একবার। ভাবো ৫ বছর পরে তুমি কোথায় থাকবে? একই ঘরে, একই চিন্তা নিয়ে, একই টেনশনে, নাকি তুমি বদলে যাবে? কঠিন সত্যটা হলো বেশিরভাগ মানুষ বদলায় না, কারণ তারা সমস্যার মূলটা দেখে না। তারা ভাবে টাকা নেই বলে জীবন কঠিন, ভাগ্য খারাপ বলে সুযোগ নেই, দেশ খারাপ বলে উন্নতি নেই। কিন্তু আসল সত্য হলো কিছু অভ্যাস, কিছু মানসিকতা তোমাকে অদৃশ্যভাবে গরিব বানিয়ে রাখছে। আজ তুমি যদি সেগুলো না ভাঙো, তাহলে আগামী ১০ বছর পরও তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। প্রথম সত্য, তুমি ডোপামিনের দাস। সকাল ঘুম থেকে উঠেই ফোন, রাতে ঘুমানোর আগেও ফোন, মাঝখানে ফাঁক পেলেই স্ক্রোল। তুমি ভাবো এতে সমস্যা কি? সমস্যা হচ্ছে তোমার ব্রেইন এখন সহজ আনন্দে আসক্ত। যখনই কোনো কঠিন কাজ আসে, ব্যবসা শুরু করা, নতুন স্কিল শেখা, এক্সারসাইজ করা, বই পড়া, তোমার মন বলে পরে করব, কারণ কঠিন কাজ তাৎক্ষণিক আনন্দ দেয় না। কিন্তু শোনো, ধনী মানুষ কঠিন কাজ আগে করে, গরিব মানসিকতা সহজ আনন্দ আগে নেয়। তুমি প্রতিদিন ৩ ঘন্টা স্ক্রল করো, ১ বছরে সেটা ১,০০০ ঘন্টা। ১,০০০ ঘন্টা মানে তুমি একটা নতুন স্কিল মাস্টার করতে পারতে, একটা অনলাইন ইনকাম সোর্স দাঁড় করাতে পারতে, নিজেকে অন্য লেভেলে নিতে পারতে। কিন্তু তুমি কি করলে? অন্যের সাফল্য দেখলে, নিজে কিছু করলে না। এই ফোন, এটা তোমার ধ্বংসের মেশিন হতে পারে, আবার এটা তোমার সাম্রাজ্য গড়ার মেশিনও হতে পারে। পছন্দ তোমার। দ্বিতীয় সত্য, ঋণ তোমাকে বন্দী বানায়। তুমি কিস্তিতে ফোন কেনো, কিস্তিতে বাইক, কিস্তিতে লাইফস্টাইল। তুমি ভাবো সবাই তো করছে, কিন্তু সবাই স্বাধীন না। ঋণ মানে শুধু সুদ না, ঋণ মানে মানসিক চাপ, ঋণ মানে নিজের ভবিষ্যৎ আগেই বিক্রি করে দেওয়া। ধনী মানুষ অ্যাসেট কেনে, যা পকেটে টাকা ঢোকায়। গরিব মানসিকতা লায়াবিলিটি কেনে, যা পকেট থেকে টাকা বের করে। তুমি কি দেখানোর জন্য বাঁচছ, নাকি গড়ার জন্য বাঁচছ? তৃতীয় সত্য, তোমার আয় তোমার বর্তমান ভ্যালু। রাগ লাগতে পারে, কিন্তু এটা সত্য। মার্কেট তোমার স্কিলের দাম দেয়, তোমার সময়ের না। তুমি যদি একই স্কিল নিয়ে বসে থাকো, আয়ও একই থাকবে। বিশ্ব বদলাচ্ছে, এআই আসছে, ডিজিটাল কাজ বাড়ছে, কিন্তু তুমি কি শিখছ? প্রতিদিন ১ ঘন্টা শিখলে ১ বছরে তুমি অন্য মানুষ। স্কিল স্ট্যাকিং করো, কমিউনিকেশন শিখো, সেলস শিখো, ডিজিটাল আর্নিং সিস্টেম বুঝো। তুমি যদি নিজের উপর ইনভেস্ট না করো, কেউ তোমার উপর ইনভেস্ট করবে না। চতুর্থ সত্য, তোমার এনভায়রনমেন্ট তোমাকে গড়ে। তোমার বন্ধুরা যদি শুধু কমপ্লেন করে, তুমি সলিউশন মাইন্ডসেট পাবে না। তারা যদি রিস্ক নিতে ভয় পায়, তুমি কখনো বড় সিদ্ধান্ত নিতে পারবে না। তুমি যাদের সাথে থাকো, তুমি তাদের মতোই হয়ে যাও। সার্কেল ছোট করো, কিন্তু কোয়ালিটি বাড়াও। বুকস পড়ো, মেন্টর খুঁজো, গ্রোথ মাইন্ডসেট মানুষদের ফলো করো। পঞ্চম সত্য, তুমি ফিউচার প্ল্যান করো না। তুমি আজ আয় করো, আজ খরচ করো, আজ এনজয় করো। কিন্তু ক্রাইসিস এলে এমার্জেন্সি ফান্ড নেই, ইনভেস্টমেন্ট নেই, প্যাসিভ ইনকাম নেই। তুমি স্বাধীন না, তুমি শুধু মাসিক বেতনের বন্দী। ধনী মানুষ আগে ইনভেস্ট করে, পরে খরচ করে। গরিব মানসিকতা আগে খরচ করে, পরে দুশ্চিন্তা করে। শোনো, তোমাকে গরিব বানিয়ে রাখছে সরকার না, পরিস্থিতি না, তোমার নিজের সিদ্ধান্ত। কিন্তু ভালো খবর হলো, তুমি চাইলে আজই বদলাতে পারো। আজ থেকে ফোন কমাও, ঋণ বন্ধ করো, স্কিল বাড়াও, সার্কেল বদলাও, ফিউচার ডিজাইন করো। ১ বছর পরে মানুষ তোমাকে চিনতে পারবে না, কিন্তু তার আগে তোমাকে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। ডিসিপ্লিন বেছে নাও, কমফর্ট ছাড়ো, কারণ কমফর্ট সাময়িক সুখ দেয়। ডিসিপ্লিন আজ কষ্ট দেয়, কিন্তু কাল স্বাধীনতা দেয়। একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, আমি থামিনি, তাই আজ আমি এখানে। এটাই পার্থক্য। তুমি কি প্রস্তুত? কমেন্টে লেখো, আমি বদলাচ্ছি। আর মনে রেখো, ধনী হওয়া আগে মাথায় শুরু হয়, পরে ব্যাংক অ্যাকাউন্টে দেখা যায়।